এগ্রো ফার্ম বিডির আজকের প্রতিবেদনে আপনারা দেখবেন ফাউমি মুরগির জিরো বাচ্চার ব্রুডিং পদ্ধতি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন, এগ্রো ফার্ম বিডির পক্ষ থেকে আমি ইলিয়াস আহমেদ রাজ আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপনি মিস না করেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। বর্তমানে ফাউমি মুরগি একটি জনপ্রিয় জাত হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। অনেকেই এই মুরগি পালন করতে চাচ্ছেন, অনেকেই পালন শুরু করেছেন, অনেকেই আছেন একদমই নতুন। তারা বিভিন্ন সময় আমাদের প্রশ্ন করে থাকেন, ছোট বাচ্চা নিয়ে কি বাঁচাতে পারবো, ব্রুডিংটা কিভাবে করে, ব্রুডিংটা আসলে কি। অনেকে ব্রুডিং কি এটা বোঝে না, যারা নতুন তারা। তো আজকের ভিডিওটি মূলত আমার নতুন খামারি ভাইদের জন্য। যারা পুরাতন আছেন, অভিজ্ঞতা সম্পন্ন আছেন, তাদের এই ভিডিওটা না দেখলেও চলবে। নতুন যারা আছেন, যারা ভয় পাচ্ছেন জিরো বাচ্চা কিভাবে নেব, কিভাবে পালন করব, মারা যাবে কিনা, তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। খুব তথ্যবহুল একটি ভিডিও তৈরি করছি, আশা করছি আপনাদের খুব উপকারে আসবে। প্রথমে জানতে হবে আপনাকে ব্রুডিংটা আসলে কি। ব্রুডিং একটা বিষয় যেটা ছোট বাচ্চাকে তাপ দেওয়া। সোজা কথায়, এক কথায় যদি বলি তাহলে ছোট বাচ্চাকে কৃত্রিম উপায়ে তাপ দেওয়াটাই হচ্ছে ব্রুডিং। দেশি মুরগিকে যেমন ছোট অবস্থায় মুরগির মায়ে যেমন পালকের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে তাপ দেয়, তো এখানে তো আমরা বিদেশি মুরগির ডিমগুলো সচরাচর ইনকিউবেটরের মাধ্যমে ফুটিয়ে থাকি। তো ইনকিউবেটর থেকে বের করার পরে এই বাচ্চাগুলোকে তো আর দেশি মুরগিদের তাপ দেওয়া সম্ভব না, কিন্তু এদের শরীরে তো তাপ প্রয়োজন ছোট অবস্থায়। এই তাপ দেওয়াটাকে আসলে ব্রুডিং বলে। এই ব্রুডিং কিভাবে করবেন আমি বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। আশা করি এইভাবে ব্রুডিং করলে আপনাদের বাচ্চা একটাও মারা যাবে না, খুব সুন্দরভাবে আপনারা ব্রুডিং করতে পারবেন। ব্রুডিং করার জন্য আমি আপনাদের যে সিস্টেমটা দেখাচ্ছি এটা একদম সাদামাটা সিস্টেম। যারা বাসা বাড়িতে অল্প মুরগি 100 বা 50 পিস 200 পিস নিয়ে পালতে চান, কম খরচে এই ব্রুডিং সিস্টেমটা আমি দেখাচ্ছি। এখন এখানে হয়তো অনেকেই প্রশ্ন করবেন, আমি কেন রাউন্ড প্লেন শিট না নিয়ে চারদিকে কার্টুন দিয়েছি। আসলে ভাই, আপনি রাউন্ড প্লেন শিট যদি কিনে দিতে চান সেটাও দিতে পারেন, কিন্তু আমি দেখাচ্ছি এটা মূলত নতুনদের জন্য, শুরুতে যারা অনেক বেশি টাকা ইনভেস্ট করতে চায় না বা পারবে না তাদের জন্য। কারণ আপনি রাউন্ড প্লেন শিট দিয়ে যে কাজটা করবেন, আমার এই কার্টুন দিয়েও আমি সেই একই কাজটা করেছি। তো কার্টুন দিয়ে যদি আমার হয়ে যায় তাহলে তো আমার রাউন্ড প্লেন শিট প্রয়োজন পড়তেছে না, ছোটো খামারিদের জন্য এটা দিয়েই হবে। তো ভয় পাবার দরকার নেই। রাউন্ড প্লেন শিট কোথায় পাবো, উপরে যে ব্রুডিং সিস্টেমের লাইট হোল্ডার ওটা কোথায় পাবো, এগুলোর কোনো প্যারা আপনার নিতে হবে না। আমি খুব সহজে আপনি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি, সেভাবেই করতে পারবেন। চারদিকে আপনি রাউন্ড শেপ অথবা চতুর্ভুজ আকারে প্রথমেই কার্টুন দিয়ে ঘেরাও করে নেবেন। কার্টুনগুলো আপনার 1.5 ফিট থেকে 2 ফিট হাইট হলেই হবে, এরকম কার্টুন দিয়ে ঘেরাও করে নেবেন। সেটা হতে পারে আপনার চতুর্ভুজ আকারের, হতে পারে রাউন্ড শেপ, কোনো সমস্যা নেই। আপনার মুরগির বাচ্চার পরিমাণ অনুযায়ী আপনি এই জায়গাটা ঘেরাও করবেন। খুব বড় করবেন না, কারণ এখানে যেহেতু আপনি বুঝতেই পারতেছেন মুরগির বাচ্চার গায়ে তাপ দিতে হবে, সুতরাং খুব বেশি বড় করা যাবে না। বাচ্চার পরিমাণ অনুযায়ী আপনাকে জায়গাটা নির্ধারণ করতে হবে। তো এটা ঘেরাও করার পর আপনার ফ্লোরটা যদি ঢালাই করা হয় অথবা মাটির হয় তাতে কোনো সমস্যা নাই। যেই ফ্লোর আছে সেই ফ্লোরের উপরে প্রথমেই আপনি দেবেন একটি সালার বস্তা, অর্থাৎ যেই যত বড় জায়গা আপনার আছে তত বড় জায়গায় আপনি সালার বস্তা বিছিয়ে দেবেন। সেই সালার বস্তা বিছিয়ে দেওয়ার পরে ওই বস্তার উপরে আপনি দেবেন ধানের তুষ। ধানের তুষটা কী পরিমাণে দেবেন, মিনিমাম 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ। এই তুষটা একটু বেশি হলে ভালো হয়, কখনো কম দেবেন না, একটু বেশি আকারেই দেবেন। কারণ এই তুষটা আপনার মাটির ভেতর থেকে যে গ্যাসটা আসে, ঠান্ডা অনেক গ্যাস আসে, সেটা আপনার উপরে আসতে দেবে না। এই তুষটা একটা ওয়েদার বা আর্দ্রতা মেনটেন করবে।
তো তুষ দেবার পরে তার উপরে আপনি দেবেন পেপার, পুরাতন পেপারগুলো কেন দেবেন? এই পেপারগুলো দেবেন কারণ এই ছোটো অবস্থায় বাচ্চাগুলো আপনার তুষের উপরে ভালোভাবে হাঁটাচলা করতে পারবে না, আর পেপার দিলে খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। তো এই পেপারগুলো দেবেন, আর এই পেপারগুলো কিন্তু পরিবর্তন করতে হবে, হয়তো বা 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পর পেপারগুলো পরিবর্তন করতে হবে। প্রথম 3 দিন, শুধুমাত্র প্রথম 3 দিন পেপার দেবেন। এই 3 দিন পরে আপনার আর পেপার দিতে হবে না। তো এই প্রথম 3 দিন আপনাকে পেপারগুলো 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পর পরিবর্তন করতে হবে। আপনাকে দেখতে হবে যে পেপারটা নষ্ট করছে কত সময়ে। হতে পারে এটা অল্প সময়ে বা বেশি সময় যেতে পারে, আপনার পরিস্থিতির উপর নির্ভর করবে। ওরা হয়তো বা পানি ফেলবে, অনেকগুলো বাচ্চা থাকবে, সে বাচ্চাগুলো পায়খানা করবে, এরপরে দেখবেন পেপারটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনাকে পেপারটা তুলে নতুন পেপার বিছিয়ে দিতে হবে। আর এই পেপারটা কখনো সিঙ্গেল দেবেন না, দুই স্টেপ বা 3 স্টেপ দেবেন। তাহলে হবে কি, আপনার উপরেরটা নষ্ট হয়ে গেলেও দেখা যাবে নিচেরটা ভালো আছে। তো 1 স্টেপ দিলে হবে কি, ওর উপরে পানি ফেলবে বা পায়খানা করবে, পাতলা করে যখন পায়খানা করবে তখন আপনার পেপারটা নষ্ট হয়ে যাবে, আর তখন নিচ থেকে তুষ উঠে আসবে উপরে। ঠিক আছে? তো তুষ উঠে আসবে, সেই তুষ আবার মুরগির বাচ্চার গায়ে লাগবে, এখান থেকে সমস্যা তৈরি হবে। চেষ্টা করবেন 2 স্টেপ বা 3 স্টেপ পেপার দেওয়ার। তো এই পেপার দেওয়ার উপরে আপনি বাচ্চাগুলোকে রাখবেন এবং বাচ্চার পরিমাণ অনুযায়ী খাবার পাত্র, পানির পাত্র দেবেন, এবং স্টার্টার যে খাবার আছে বাচ্চার জন্য, সোনালি স্টার্টার বা লেয়ার স্টার্টার, আপনি এই স্টার্টার খাবারটা দিতে পারেন। খাবার এবং পানি চলবে, আর উপরে লাইট দিয়ে দিতে হবে। আপনার আবহাওয়ার উপর নির্ভর করে আপনাকে লাইটটা দিতে হবে। যদি আপনি গরমকালে ব্রুডিং করেন তাহলে আপনার লাইটের পরিমাণ কম হলেও চলে, কিন্তু এই ব্রুডিংটা যদি আপনি শীতকালে করেন তাহলে লাইটের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়, দ্বিগুণ করে দিতে হয়। এখন আপনি যেখানে দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় 2টা লাইট আছে, যদি শীতের সময় হয় তাহলে 4টা বা 5টা লাইট দিতে হবে, আর গরমের ক্ষেত্রে লাইট অবশ্যই কম। আমার এখানে অনেক বাচ্চা রয়েছে, সেই জন্য আমি 2টা দিয়েছি। আপনার যদি 100 পিস থাকে, 50 পিস থাকে, একটা বাল্ব দিলেই যথেষ্ট। এবারে আসুন তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তাপমাত্রা নিয়ন্ত্রণ বলতে বোঝাই, আপনি যখন বাল্ব সেট আপ করে দিয়েছেন, আপনার মুরগিগুলোকে আপনি দেখুন যে বাচ্চাগুলো কি এক জায়গায় জটলা বেঁধে থাকতেছে, খুব মাঝামাঝি জায়গায় ঘন হয়ে থাকতেছে, তাহলে আপনাকে বুঝতে হবে তাপমাত্রার পরিমাণ কম আছে। সেক্ষেত্রে আপনাকে লাইটটা একটু নিচে নামিয়ে দিতে হবে। আবার এক সময় যদি দেখেন যে লাইট নিচে আছে, মুরগির বাচ্চাগুলো লাইট থেকে অনেক দূরে দূরে থাকতেছে, তাপটা সহ্য করতে পারতেছেন, আপনাকে বুঝতে হবে। আপনি যখন দেখবেন, বুঝবেন যে মুরগির বাচ্চাগুলো লাইটের আশেপাশেও যেতে পারছে না, অনেক দূরে দূরে থাকছে, তখন বুঝবেন তাপমাত্রা অনেক বেশি হয়ে গেছে, তখন লাইটটাকে আর একটু উপরে উঠিয়ে নিতে হবে। আর যখন দেখবেন লাইট চলাকালীন সময়ে মুরগির বাচ্চাগুলো স্বাভাবিকভাবে চারিদিকে নর্মালি চলাফেরা করতেছে, ন্যাচারালি চলাফেরা করতেছে, তখন আপনাকে বুঝতে হবে এই মুহূর্তে তাপমাত্রা সঠিক আছে, আপনাকে ঠিক ওই জায়গাতেই লাইটটা রেখে দিতে হবে। তো এই ছিল মোটামুটি ব্রুডিংয়ের সকল নির্দেশনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নতুন খামারিদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগ্রো ফার্ম বিডির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।